दे करके जाना है, लेकिन उतनी मोड़ के जाना है। दिया उठने का टाइम दिया ना बाबा जी। जय श्री केदार, साइड बम, जय श्री केदार, साइड बम। भाई वाह, मेघ कोথায় ঢুকে গেছে দেখ, मेघ देख। साइड बम उतरना है सबको, साइड से उठो, साइड में बैठो, साइड में बैठो। जय श्री केदार, बोल बम, जय श्री केदार, जय श्री केदार, জয় শ্রী কেদার। কোথায় এসেছি গো, কোথায় দর্শন করতেছি এটা কে আগে বলো? ভিডিও করছে, দেখ ওই দেখ ভিডিও করছে। ওমা বলে বল, তোমার এরকম ভাবে হয় না বলো। जय श्री केदार, জয় শ্রী কেদার। जय बाबा भोलेनाथ, साइड बम, আমাদের এখানে মান্যতা আছে যে কেদারনাথের দর্শনের পর ভৈরব বাবার মন্দিরে দর্শন করা অবশ্যই উচিত। কারণ বাবার যখন প্রলয় ঘটেছিল 2013-তে, তখন বাবা ভৈরবনাথ বাবা উপর থেকে দেখেছিলেন। আর বলা যায় 6 মাস যখন কপাট বন্ধ থাকে, ভৈরব বাবা উপর থেকে পুরো প্রোটেক্ট করে বাবা কেদারনাথকে। জয় শ্রী কেদার। जय श्री केदार। বিশাল, जय श्री তোমার केदार। যদি কিছু বলার থাকে। আর কিছু বলার নেই। রাজীব আমাদের মেন এই হচ্ছে আমাদের মেন উদ্যোক্তা। এর জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি। রাজীব, তুমি কিছু কথা বললে খুব ভালো। কোন কথা? কিছু যা হোক, একটা কিছু কেদারনাথের বিষয়ে। কেদারনাথে তো এবছর আমি প্রথম এসেছি। আসার পরে আজকে দর্শনটা খুব সুন্দর হয়েছে। দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম ভৈরব বাবার মন্দিরে। ভৈরব বাবাকে দর্শন করে মানে ভোলেনাথের দর্শনটা পুরো কমপ্লিট করলাম। আর যে কোনো তীর্থস্থানে সবসময় ভৈরব বাবা মানে মহাদেবের যে আরেকটা রূপ ভৈরব বাবা, উনি বিরাজমান থাকেন। আপনি তারাপীঠ বলুন, দক্ষিণেশ্বর বলুন, সব জায়গাতে কুকুরের রূপে উনি বিরাজ করেন, কুকুর বা অন্য প্রাণীর রূপে। উনি পুরো প্রত্যেকটা পীঠকে উনি করে রাখেন, প্রোটেক্ট করে রাখেন, যেখান মানে যার ফলে কোনো রকম কোনো মানে অসুবিধার সুযোগ সুবিধা হয় না। তারপরেও কিছু প্রাকৃতিক দুর্যোগ থাকে যেগুলো হয়ে থাকে, তারপরেও এখানকার মানুষের ভক্তগণ মন্দিরে সবার রক্ষাকর্তা হিসাবে মহাদেব নিজে তো স্বয়ং উপরে আছেনই, তারপরেও আছেন কেদার বাবা, ভৈরব বাবা। উনি সব কিছুকে প্রোটেক্ট করেন আর সঙ্গে রাখেন। তাই জন্য যে কোনো মহাদেবের দর্শনের পরে কেদারনাথের এই ভৈরব বাবার দর্শন করাটা অবশ্যই প্রয়োজন। আর আমি একটা কথা বলতে চাই যে যারা মহাদেবকে ভালোবাসেন বা ভক্তি করেন বা পুজো করেন, যারা মহাদেবকে মানেন, তারা অবশ্যই কখনোই কোনো কুকুর বা কোনো পশুকে কোনো অকারণে আঘাত করবেন না, যাতে তারা কষ্ট পায়। কেন মহাদেবের আর এক নাম পশুপতিনাথ, তিনি হচ্ছেন পশুদের দেবতা। তাই আপনি কোনোদিন কোনো পশুকে আঘাত করে বা পশুকে কষ্ট দিয়ে মহাদেবের মানে আশীর্বাদ বা ভরসা পাবেন না। এতটুকুনি বললাম। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। রাজীব খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করলো, তার জন্য রাজীবকে আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের পক্ষ থেকে। জয় শ্রী কেদার।